এখন যাচ্ছে আমাদের জল কষানোর জন্য, কষানোর জল গাইস টঙা থেকে এই জলে একবার আটাতে মনে হয় রে না মাছগুলো খুঁজতে চেষ্টা করতেছে। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো ফাইনালি অনেকদিন পর দেখা আপনাদের সাথে। তো চলো কোথায় যাচ্ছি একটু পর গিয়ে বলবো। এখন আপাতত আছি জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, আর আমার সাথে আরও আছে 3 জন, টোটাল আমরা আছি 7 জন। তো আমরা যাচ্ছি পিকনিকে, জঙ্গলে গিয়ে পিকনিক করব। এখানে অলরেডি নেওয়া আছে যাবতীয় জিনিস। তো চলো গেলে বুঝতে পারবেন। আর বাকিরা এদিকে যাচ্ছে, দেখেন কত সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে আমরা পিকনিক করতে। আর ওই যে দেখেন সামনে ডেস্কি, কড়াই, হাঁড়ি সবই আছে বর্তমান রান্না করার জন্য যা যা যাবতীয় জিনিস লাগে। তো ফাইনালি জায়গা পেয়ে গেছে গাছ, কিন্তু বাট জায়গাটাকে পরিষ্কার করতে লাগবে একে ভালো করে, এই গাছের নিচে আর কি ছায়। এটাকে জায়গাটা পরিষ্কার করে নেই, তারপর অ্যাকচুয়ালি জায়গাটা ঠিক আছে, বাট ওই নিচের ছোট ছোট ঝাড়ি ফাড়িগুলোর জন্য এখানে খাবার টাবার আছে এগুলো। চলো আগে ক্লিয়ার করি জায়গাটা। মাধব তোল উঠবে উঠবে পিকনিক, এটা এলাম পিকনিক। ওই সিলটা দে, ওই সিলটা। যেটাই বলেন না কেন। আর তার সাথে থাকছে রুটি ভাত, সাথে থাকছে স্লাইড। এদিকে আমাদের পেঁয়াজ মরিচ চলে গেছে। একটু হালকা হালকা এই চকাচকি করে কে পেঁয়াজগুলো ধোয়া নাই তো। এই বিদেশ বিজয় ওগুলো ফুটো হয়ে যাবে এমনি, আমার দেখে কাটছে এগুলো কিছু দিয়া। ওই যে মুখটা ওই যেটা এইদিকে উপরে ঝুলি তো আছে তো। কালার দে দে দে, ওই যে প্লাস্টিক আছে ভাই, ওটা দেখ তোমার দেখ, জল পড়ে যাবে পড়ে যাবে রে, উপরে ঝুলি তো। ওই যে ওইটা দেখে দেখ না পড়ে, পড়বে না গাও দেবে। এটাই আছে জল গাইস। আমাদের জলকে কিভাবে সেভ করতে লাগে দেখেন, প্লাস্টিকের ঠোকার মধ্যে, আর বোতল নিয়ে যাচ্ছে জল আনার জন্য। শিবের মাথায় জল পড়বে 1 ফোঁটা করে। না না জল দিলে ঠিক হয়ে যাবে। চালের গুঁড়া, জিরা, না ধনিয়া আছে না, नमक नहीं डाला अभी तक नहीं, अभी डालेगा ना। এখন গেল জিরার গুঁড়া। এই পিছে যাও,
খড়ি শট রে, খড়ি শট। তো দিলাম সব খড়ি। অল্প অল্প করে দে, পরে লাগিয়ে দেওয়া যাবে। একবারে লবণ বেশি হয়ে গেলে একদম মুশকিল হয়ে যাবে। বাদুখান দেখি নাকছি রে বাদু। একদম এখন যাচ্ছে আমাদের জল কষানোর জন্য, কষানোর জল গাছ টঙা থেকে। কষানোর জল তো না, না আর অল্প একবারে জল না, তাহলে দে একবার দিবেন। শরীরটা পুরো খারাপ হয়ে যাবে লাগতো ওখানে। দেখো ওম শান্তি। কজন আছে, কজন মানুষ? একবারে কড়া করে জল আটে দেয়ালা বাস। তো চলে গেল আমাদের জল। রাখো উপরে রাখো। আলুটা সিদ্ধ হবে। জল কি লাগবে নাকি রে আরো? না না ওটি লাগবে না স্যার, লাগবে না। মাত্র গোটা রসুন আছে নাকি আরো? রসুন আছে? মাছগুলো চেষ্টা করতেছে। কমপ্লিট গাছ আমাদের ফাইনালি রান্না করা। শুধু মাংসটা রান্না করেছি, আর বাকি ভাত রুটি ক্যান্টিন থেকে নিয়ে আসলাম আর কি। এখন যে মাছটা দেখেন একদম রেডি। এখানে ভাত রুটি আমরা অলরেডি ক্যান্টিন থেকে নিয়ে এসেছি আর কি। এখানে স্লাইড কাটাও হয়ে গেছে, একদম রেডি। এখন শুধু বসবো আর খাইতে। থালির অ্যাকচুয়ালি সাইজটা ছোট হয়ে গেছে, যাই হোক ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। 2 জন 4 জন 5 জন, আমি 6 জন 7 জন, আর একজন আছে 8 জন টোটাল আমরা। তো এই উপরে ফাইনালি শুরু গাইস আমাদের ভাগা বাটা। এই যে দেখেন রুটি, ওইখানে আছে ভাত, প্লাস্টিকের মধ্যে আছে ভাত। এখানে রুটি নিয়েছি 3টা করে। এখানে চলছে ভাগা বাটা। এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ মই এটি আছো মাধব, তো থালিটা উড়ে যায় আর। না না সব বোতল বাড়ি যাবে আর রিটার্ন, টেনশন নাই। আমার পিকনিক দেখ সদস না এ সদেব থালে গো চল দে আলো দে বাস সবাই রেডি গাইস। ভাত আছে গাছ আমরা প্লাস্টিকে নিয়ে আসে, পিকনিক বলে কথা একদম। ওয়াও মোর থালে দিয়ে চলবো। না না ডিউটিটা আছে, ছুটি সানডে না, বলতে আজকে গাউরের মাংস ছুটি আনান না বাস ভাই যে পরে মাংস বাস বাস। তোমার এটা তো দাদা নিল। তুমি কোথায় এখন? পড়ে দে খান। তুমি কোথায়? কেমন হচ্ছে রে মাধব মাংসটা, কেমন হচ্ছে? बेंगलुरु में तुम्हें कोথায় नहीं मिलता है ये सब भाई, मिलता है इतना टेस्टी नहीं मिलता है। अच्छा कैमरामैन বুঝিস না তেতে বাদু বাদু দে ওঠে না, বাদুগুলো এতে এতিয়ান না ডিসকেট এতিয়ান বডি আর বাদুগুলো ওঠে না। সালাদ কেউ দিতে। রাধে রাধে।
একদম ফাঁকা বাট একদম লাস্ট, তারপর ঝোলটা দে থালি থালি। এই যে বড় ভাই আমাদের একদম হান্ডির মধ্যে নিয়ে খাওয়া শুরু। যাই হোক একদম বেস্ট। বড় ভাই কেমন হয়েছে? গাউরি গাউরি ঠিক একদম লাস্ট এখন ফাইনাল রিভিউটা মাধব দেবে। যাই ব্লগটা সারবে হ্যাঁ তাই 2 পিস মশন খায় নাই, ঠিক আছে? মশন খালি কয় খাইম খাইম কিন্তু খাই নাই, ঠিক আছে? যতটুকু খাওয়ার ততটুকু খাইছি, বাকি যেটা আছে ওটা রাইখে দিছি আর কি। প্লেট গাছ আমাদের একদম হাঁড়ি বর্তন মাঝামাঝি শেষ, সব কিছু শেষ। এইদিকে বাকিটা একটু পরিষ্কার করা হয়েছে, প্লাস্টিক যতগুলো ছিল সবগুলো আমি এখানে চৌকার মধ্যে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ওটা কি হয়ে যাবে আর কি। তো যাই হোক, না না ওটা জল দিয়ে ওটা কি হয়ে যাবে। हवा चल रहा है, कहीं आग उग उड़ के चला गया तो बता देता हूँ ना। যাই হোক এখানে হালকা করে ধোয়া হলো জল দিয়ে, ওটা ভিতরে গিয়ে ভালো করে ছাপ টাপ দিয়ে পরিষ্কার করবো আর কি। যাই হোক চলো এখন যাওয়া যাক আর কি। এখন প্রায় 3টা বাজে, 2:30 3টা এরকম হবে। অলরেডি মাধব আগে চলে গেছে আর কি। চলো, জায়গাটা কিন্তু ব্যাপক ছিল গাইস। নেক্সট টাইম আবার এখানে আবার পিকনিক হবে। দেখেন চারদিকে দেখেন, একদম চুপচাপ নির্ঝুম জায়গা, কেউ নেই আশেপাশে বলার মতো। যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।